والسلام عليكم. হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম বাজিত অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে একটা ফেসবুকের কভার ফটো ডিজাইন করব। তো স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যে একটা কভার ফটো। তো কিভাবে এই ডিজাইনটা করছি সব স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাই দিয়েছি। আপনারা স্ক্রিনটা ফলো করবেন। আর এখানে একটা পিএলপি ফাইল আছে, তো পিএলপি ফাইলটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের মাঝে 4টি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তো ভিডিওটির ডান পাশে লক্ষ্য করলে আপনারা এক এক করে 4টি পাসওয়ার্ড দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন আমি শেপ নিয়েছি, সব শেপ নেওয়ার পর এখান থেকে শেপটা কেটে নিয়েছি। তো তারপর এখানে একটা বৃত্ত দিয়েছি, তো বৃত্তটার মাঝে হচ্ছে হালকা হচ্ছে করতেছি, মানে বর্ডার দিয়ে নিতেছি। তারপর মাঝখানের মানে অপোজিট কেটে দিয়েছি। তো দেওয়ার পর এখানে আরেকটা শেপ নিলাম। তো সেই শেপটা নেওয়ার পর এখানে মাঝখানে দিয়ে হচ্ছে শেপটা 2 ভাগে ভাগ করে নিব বৃত্তটা। তো বৃত্তটা 2 ভাগে ভাগ করে নেওয়ার পরে এগুলো হচ্ছে আপনার পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে করেছি। আর আপনারা যদি এভাবে করতে চান তো করতে পারেন। আর যদি হচ্ছে আপনাদেরকে তো বললাম, যদি হচ্ছে পিএলপি ফাইলের লিঙ্কটা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে পারেন তো পাসওয়ার্ড দিয়ে, তাইলে এখানে এক ক্লিকে শুধু আপনারা ফটোটা চেঞ্জ করলে এবং নামটা এডিট করে চেঞ্জ করলে হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন 4টা বৃত্ত নিব, ছোট ছোট বৃত্ত। তো দেখতে পাচ্ছেন যে 4টা ছোট ছোট বৃত্ত নেওয়া হয়েছে। তো 4টা 4 রকম কালার দিয়ে দেবো। তো দেওয়ার পর ওইটা সাদা কালার রাখলাম। আর হচ্ছে গোল বৃত্তটা ওইটা হচ্ছে রাখলাম হচ্ছে লাল কালার। তো এখন এটা হচ্ছে ব্ল্যাক কালার দিলে হচ্ছে ফুটে উঠতেছে। তো এখান থেকে হালকা সিম্পলি হচ্ছে এডিট করে নিলাম। তো নেওয়ার পর এখানে একটা ফটো দিব। তো ফটোটা আমি এখান থেকে আমার ফটো একটা সিলেক্ট করে নিতেছি। তো সেই ফটোটা হচ্ছে গোল আকার করে নিতে হবে, মানে বৃত্ত আকারে করে নিতে হবে, যেহেতু এখানে বৃত্তর মাঝখানে বসাই দেবো। তো এখানে বসাই দেওয়া শেষ। তো এখন হচ্ছে এখানে হচ্ছে কিছু টেক্সট লিখে দিব। তো এটা হচ্ছে আমার নামটা আমি লিখে দিলাম। তো দেওয়ার পর এখানে ফন্ট অ্যাড করে দেবো। তো আপনাদেরকে বলেছি ভিডিওর ডান পাশে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড লেখা আছে। তো পাসওয়ার্ডে লক্ষ্য করলে নিচে দেখতে পাবেন বড় বড় সংখ্যার 4টে পাসওয়ার্ড বের হবে। তো আপনাদেরকে ফুল ভিডিওটা দেখে পাসওয়ার্ডটা করে নিতে হবে। তো এখানে হচ্ছে কিছু সোশ্যাল মিডিয়া, আমার যেগুলো হচ্ছে আমি যে সোশ্যাল মিডিয়াগুলো চালাই, তো সেই সোশ্যাল মিডিয়াগুলো এখানে আমি দিতেছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে সোশ্যাল মিডিয়াগুলো দেওয়ার জন্য আমি একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার অ্যাপ থেকে কপি করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো হচ্ছে গুগল থেকে পিএনজি গুলো নামাই নিতে পারেন। তো এগুলো নামায় নেওয়ার পর আমি হচ্ছে এখানে 3টা পিএনজি অ্যাড করলাম। আর 2টা পিএনজি অ্যাড করব হোয়াটসঅ্যাপ আর টুইটার। তো এখান থেকে মোট 5টা পিএনজি হবে। তো 5টা পিএনজি একত্রে করব। তো এগুলো হচ্ছে একেবারে ছোট করে এক সারিতে করলাম। তো 5টা পিএনজি এখন অ্যাড করে নিতেছি। এগুলো হচ্ছে যারা পিক্সেল ল্যাব অ্যাপসে কাজ করেন তো তারা হচ্ছে চাইলে ভিডিওটা স্লো করে আস্তে আস্তে দেখতে পারেন। তো এখানে কিছু লিখে দিব যে ওয়েলকাম টু মাই প্রোফাইল। তো এটা লিখে দেওয়ার পর এটা হচ্ছে লেখাটা মাঝখানে এনে দিব। তো যারা পিক্সেল ল্যাবে কাজ করেন তো তারা তো মোটামুটি একবার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর যারা হচ্ছে বুঝতে পারবেন না তারা ভিডিওটা স্লো করে দেখবেন। তো ভিডিওটা যদি স্লো করে দেখতে চান তো ইউটিউবের সেটিংস আছে, ওখান থেকে স্লো করে দেখতে পারেন, অথবা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন যে কিভাবে ভিডিও স্লো করে দেখা যায়। তো এখান থেকে বিভিন্ন ফন্ট অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে একটা আমার চয়েস মতো আমি একটা ফন্ট অ্যাড করে নিতেছি। তো এখানে ফন্ট অ্যাড করা হলে তো আমি হচ্ছে নিচের ব্যাকগ্রাউন্ডটার কালারটা চেঞ্জ করে দেব। ঠিক আছে। তো এখানে সৌন্দর্য করার জন্য কিছু ফোটা ফোটা অ্যাড করে দেবো। তো এখানে আমি ফোটা ফোটাগুলো লিখে নিতেছি। তো দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের উপরে। তো সেই ফোটা ফোটাগুলো লেখার পর আমি ওইটা হচ্ছে ইয়াতে বসাই দেবো ব্যাকগ্রাউন্ডে। তো দেখতে পাচ্ছেন যে এই ফোটা ফোটাগুলো উপরে বসাই দিলাম, সেই রকম একটা ডিজাইন চলে আসলো। তো আমি এখানে হচ্ছে চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটার কালারটা চেঞ্জ করে দেবো। তো এখান থেকে আমি হচ্ছে একেবারে সবুজ, ডিপ সবুজ যেটা বলে, তো এটা হচ্ছে কালারটা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আপনারা চাইলে এটা যে যে ইচ্ছা সেই রকম কালার করতে পারেন। তো আমি এটা ডিপ সবুজে বলি। তো ঠিক আছে। এখানে চার কোণায় 4টা হচ্ছে একটা হচ্ছে অ্যাঙ্গেলের মতো চিহ্ন দেবো। তার জন্য একটা বর্ডার নিয়েছিলাম। তো বর্ডারটা সাদা কালার দিয়ে হচ্ছে এটা কেটে নিলাম। তো নেওয়ার পর ছোট একটা বর্ডার হয়েছে। তো এটা 4 কোণায় 4টা দিয়ে দেবো। তো যেহেতু 4 কোণায় দেওয়া যাইতেছে না তো 3 কোণায় দিয়ে দেবো। তো 3 কোণায় দেওয়ার পর 3টাই একত্রে করলাম। তো 3টা একত্রে করার পর হালকা কালার দিয়ে দিলাম যাতে হচ্ছে ফুটে ওঠে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি কালার দেওয়া শেষ। তো ফন্টগুলোর এখন কালার দিতেছি, যে কি কালার দিলে কিভাবে কি ফুটে ওঠে তো সেগুলো দিতেছি। তো এটা জাস্ট একটা সিম্পল কভার ফটো ডিজাইন। তো আপনারা চাইলে এত কষ্ট না করে জাস্ট ডেসক্রিপশন বক্স থেকে আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন। তো এখন চাচ্ছে যে যে লোগোগুলো পিএনজি গুলো লাগাইলাম সোশ্যাল মিডিয়ার, তো সেগুলো হচ্ছে ফুটে উঠতেছে না। তো ওগুলোর মাঝখানে হচ্ছে সাদা বর্ডার ঢুকাই দিব যাতে করে মাঝখানের লোগোটা ফুটে ওঠে।
তো সেটা সাইজ অনুযায়ী ছোট বড় করে আপনারা বসাই দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে এটা আমি 5টাতে বসাই দিলাম। তো 5টাতে বসাই দেওয়ার পর ছোট বড় করে নেবেন। তো সেই 5টা হচ্ছে একত্রে করে নেবেন। তো 5টা একত্রে করে নেওয়ার পর সেই লেয়ারটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার লেয়ারের নিচে এনে দিবেন। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে মাঝখানে সাদা কালার চলে এসেছে। তো এইভাবে হচ্ছে আপনারা একটা কভার ফটো ডিজাইন করতে পারেন। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে লাইক করুন, শেয়ার করবেন।